মতিউর রহমান রাজস্ব কর্মকর্তা, তার ছেলে ধরা পড়ছে কি 15 লাখ টাকার ছাগল কাণ্ডে। ধরা পড়ার পরে বাপে বলতেছে এই আমার সন্তানই না। দুনিয়ায় যদি বিপদ থেকে বাঁচার জন্য, শুধুমাত্র জেল থেকে বাঁচার জন্য সন্তানকে অস্বীকার করতে পারে, সেই কিয়ামতের দিন এই সন্তান আপনার কোনো কাজে আসবে? কিয়ামতের দিন বাবা সন্তানের জন্য কোনো কাজে আসবে? কোনোই কাজে আসবে না যদি আপনার নিজের নেক আমল না থাকে। প্রত্যেকেই সেদিন স্বার্থপর হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মধ্যে বলেন, ফাইযা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, কিয়ামত হয়ে যাবে, সেদিন আত্মীয়তার কোনো সম্পর্কই থাকবে না। আত্মীয়তার কোনো সম্পর্ক টিকবে না। আমাদের যে এখন আত্মীয়তার সম্পর্ক, সন্তান নাতি, আমাদের মা বাবা, এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা কেবলমাত্র দুনিয়ার জন্য। কিসের জন্য? দুনিয়ার আগেও ছিল না, দুনিয়ার পরেও। দুনিয়ার আগে কি কোনো আত্মীয়তার সম্পর্ক ছিল? আপনার মা কি আপনার মা ছিল? আপনার বাবা কি আপনার বাবা ছিল? কোনো আত্মীয়তার সম্পর্ক ছিল না। আপনার যখন মৃত্যু ঘটবে, মৃত্যুর পরও আপনার কোনো আত্মীয়তার সম্পর্ক থাকবে না। মৃত্যুর পরে কেউ আসবে না। দুনিয়ার সময়টার জন্য আমাদের আত্মীয়তার সম্পর্ক। এই আত্মীয়তার সম্পর্কের কারণে সন্তানদের জন্য আমরা নিজেরা সব করি। সন্তানের ভবিষ্যতের জন্য সুদ খাই, সন্তানের ভবিষ্যতের জন্য ঘুষ গ্রহণ করি, সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য সুদ দিয়ে চাকরি নিয়ে দেই। আমরা সব করি, অন্যের জায়গা দখল করি সন্তানের সম্পদ বাড়ানোর জন্য। কিন্তু আপনি কি জানেন এই সন্তান আপনার কোনো কাজে আসবে না? এই সন্তান আপনাকে অস্বীকার করবে। কিয়ামতের দিন বলবে না আমার কোনো আত্মীয় স্বজন ছিল না। স্ত্রী আপনাকে বলবে না। আপনি যখন স্ত্রীর কাছে যাবেন যে বউ, এত সম্পর্ক তোমার মাঝে আমার মাঝে ছিল, এত সম্পর্ক ছিল, দুঃখে সুখে আমরা একে অপরকে সহযোগিতা করতাম। দুনিয়ায় থাকা অবস্থায় আমরা একে অপরের জান প্রাণ ছিলাম, জান বলে ডাকতাম, এত কিছু। আজকে বিপদে পড়ে গেছি, একটু সহযোগিতা করো। বলবে আমার তো বিয়েই হয়নি। কি বলবে? আমার তো অস্বীকার করে বসবে, বিয়েই হয় নাই বলবে। তাদের জন্য আপনি এত কিছু, এত সুদ খাইতেছেন। একটু কল্পনা করেন, যাদের জন্য আপনি অপকর্মগুলো করছেন, তারা কিন্তু আপনার অপকর্মের ভাগ নিবে না। আপনার গুনাহের ভাগ কে নিবে? যখন কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন আপনার গুনাহের পাহাড় হয়ে যাবে, এই গুনাহগুলো করছেন কাদের জন্য? সন্তানদের জন্য। সন্তানরা আইসা কি বলবে যে বাবা আমাদের জন্য যেহেতু আপনি পাপগুলা করছেন, দেন আমাদের কাছে কিছু দেন, আমরা কিছু গুনাহের ভাগ নেই, বলবে? কিন্তু আপনার মৃত্যুর পর কিন্তু সম্পূর্ণরূপে সম্পদের ভাগ ঠিকই পেয়ে গেছে। সম্পদের ভাগ ঠিকই পাইছে, কিন্তু আপনার গুনাহের ভাগ তারা নিবে না। কাদের জন্য আপনি সম্পদ করতেছেন? কাদের জন্য? সন্তানদের জন্য অনৈতিক কাজে, অনৈতিক পন্থায়, অবৈধ পন্থায় সম্পদ না গড়ে পারলে আপনি সন্তানটাকে সম্পদ বানায় দেয়া যান, যাতে এই সন্তানটা আপনার মৃত্যুর পরে দোয়া করে। এই সন্তানটা আপনার মৃত্যুর পরে দোয়া করবে এমন একটা অবস্থানে রাখা যান। আরেকটা মাসআলা বলে যে একজন জিজ্ঞেস করছিল, এখন বাবা মনে করেন অনৈতিক কাজে অন্যের থেকে জোর করে হোক, জুলুম করে হোক জায়গা জমি নিছে, অথবা অন্যের কাছ থেকে জোর করে টাকা পয়সা নিয়ে কি বড়লোক হইছে। সন্তানরা, বাবা চলে গেছে, সন্তানদের কাছে সম্পদগুলো আসছে, এখন তাদের মাসআলা কি হবে? মাসআলাটা বলে দিই। যদি সন্তানরা জানে যে অমুক ব্যক্তির কাছ থেকে আমার বাবা জায়গা নিছে, সন্তানরা ওই ব্যক্তির জায়গা ওই ব্যক্তির কাছে ফিরাই দিবে, অথবা ওই ব্যক্তির ওয়ারিসদের কাছে ফিরাই দিবে। যদি ফিরায় না দেয়, তাহলে আপনার এই সম্পদ ভোগ করা সম্পূর্ণ জায়েজ হবে না, কোশ্চিনকালেও জায়েজ হবে না। এটা আপনি অন্যের সম্পদ ভোগ করতেছেন, নিজের সম্পদ না। সন্তান ও তার গুনাহের ভাগী হবে যদি সে সন্তান জানার পরও যে আসল মালিকের কাছে ফিরায় না দেয়। এজন্য বলতেছি, অবশ্যই নিজের আমলের দিকে তাকান। সন্তানদের জন্য কিছু করতে গিয়ে নিজের আমল নষ্ট করেন না, নিজে গুনাহের কাজে লিপ্ত হয়েন না। গুনাহের কাজে লিপ্ত হইলে সন্তানরা আপনার গুনাহের ভাগ নিবে না, সম্পদের ভাগ ঠিকই নেবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা এটাই বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব।